যে এত বড় বিল্ডিং কে সাক্ষী রেখে বলতেছি, অতিরিক্ত মা ভক্ত ছেলেদের হ্যাঁ বিয়ে করা উচিত না। বেশি মা ভক্ত ছেলেরা বউকে খুশি করতে পারে না। বেশি মা ভক্ত তাহলে মায়ের আসলের নিচে মাথা রেখে ঘুমায় থাকো। বিয়ে করার তোমাদের এখনো বয়স নেই, ঠিক কিনা বলো? কইতে মনে পারি মুখ ফুরানো বাড়ি, গল্প করে ছেলের মা আমারও বাড়ির কেউ দেখে না। মুখের কথা ছাড়া তোমার বাকি আছে কি আর? যা ছিল তো অনেক আগে করে দিয়েছো সরকার। মা ভক্তকে বিয়ে করে করছো তুমি মানা। তুমি কি জানো বর্তমান যুগে বিয়ে করা লাগে না? তোমার মতো মেয়েগুলো রাস্তাঘাটে চলে, কিছু টাকা মুদ্রা দিলে নিজের যোদ্ধা খুলে। হয়তো তুমি ভুলিয়ে গেছো তুমিও একটা মেয়ে, কিছুদিন পরে তোমাকে কিন্তু করতে হবে বিয়ে। বিয়ে করে পাবে তুমি মায়ের মতো এক শাশুড়ি। তোমার কাছে সে শাশুড়ি নয়, জল্লাদ একটা বুড়ি। স্বামী সংসারে গিয়ে পাবে ননদ দেবত যা। গর্ভ সন্তান আসার পরে তুমিও হবে মা। পান থেকে চুন খসিয়ে বললে তুমিও হবে মা। যত ভালো তুমি ভালো, শাশুড়ি ভালো না। ইয়াংকারে বউলা ভালো, শাশুড়ি ভালো না। আর বুড়াকালে বেটার বউ ভালো, নিজে ভালো না। এমন একজন নারী আছে এসব কথা বলে, পরিবার ভানের শিক্ষা পায় এসব নিয়ে চলে। 2-4 মাস যাইতে না যাইতে আলাদা হবার চায়। আলাদা আলাদা হব বলে স্বামীর মাথা খায়। উঠতে বসতে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার। স্বামীর মাকে মা বলতে লজ্জা লাগে তার। ছোট থেকে মা মানুষ করে কষ্ট করেছিলে। তোমার মতো নারী মাকে ভুলতে বলে। মায়ের ভালোবাসা বউয়ের ভালোবাসা কখনো সমান নয়। দুইজনেরে ভালোবাসা ভিন্ন মতন হয়। 10 মাস 10 দিন ধরে মা গর্ভে ধরে ধরন। কত মা আছে গর্ভে ধরে মৃত্যু হবার কারণ। না খেয়েও মা খোয়াইছিল সন্তান যেন তার জান। ছেলে মেয়ে দেওয়ার পরে থাকে না মার মান। স্বামীর কানে ফুসফুস, শাশুড়ির মনে ঝাড়ি। এমন কিছু হওয়ার মতো তোমার মতো নারী। মায়ের সাথে ছেলে ঝগড়া করে, ছাড়ে বাড়ি গাড়ি। আদম হওয়া থেকে শুরু করে নষ্টের মূল নারী। সব ছেলেদের উদ্দেশ্যে মেসেজ দিতে চাই, মায়ের মতো আপনজন এই ভুবনে নাই। নিজের সুখটা বিসর্জন দিয়ে কষ্টে ভরে যায়। সন্তানের কোনো ক্ষতি হলো না, বেশি আঘাত পায়। নারী হয়ে নারীর ক্ষতি তুমি এত চাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও।